আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আবার চলে আসছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকের রেসিপিটা অনেক বেশি মজার, আর আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া খেতে যেমন মজার, রান্না করাটাও খুবই সহজ। এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, আর সেই গাজর দিয়ে আপনারা চাইলে রান্নার পাশাপাশি মজার মজার ডেজার্ট তৈরি করে খেতে পারেন, যার মধ্যে গাজরের হালুয়া হচ্ছে অন্যতম। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেই কিভাবে এই গাজরের হালুয়াটা তৈরি করতে হয়। এর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি ফ্রেশ গাজর। গাজরগুলোর উপরের খোসাগুলো ছিলে নিয়ে এর আগা ও গোড়া থেকে কিছুটা অংশ আমি ফেলে দিয়ে গাজরগুলো আমি 10 মিনিট ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে কচলিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এতে করে গাজরগুলো রান্নার পরেও এর কালারটা ঠিক থাকবে। আমি এখানে একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের একদম ছোট ছিদ্র দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনি চাইলে বড় ছিদ্র দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে ছোট ছিদ্র দিয়ে গ্রেট করলে হালুয়াটা বেশি ভালো হয়। সবগুলো গাজর আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। সবগুলো গাজর আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এখানে মোট 4 কাপের মতো গাজর হয়েছে। এবার চলুন আমরা হালুয়াটা বানানো শুরু করি। এর জন্য চুলায় মিডিয়াম আঁচে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ অর্থাৎ হাফ লিটার তরল দুধ। এর মধ্যে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তারপর গাজরটাকে দুধ ও চিনির সাথে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আর মাঝে মাঝে 2-1 বার ঢাকনা তুলে এটাকে নেড়ে দিতে হবে। দুধটা যখন অনেকটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের এলাচের গুঁড়া। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। এলাচের গুঁড়া আপনাদের হাতের কাছে না থাকলে এখানে আপনি আস্ত এলাচও দিতে পারেন 3-4টার মতো। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের গাজরের হালুয়াটা প্রায় হয়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। তারপর গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। কাজু বাদাম ও কিশমিশ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে এখানে অন্যান্য বাদামও দিতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। কিছু বাদাম দিয়ে দিচ্ছি এর উপরে। তৈরি হয়ে গেছে আমার গাজরের হালুয়া।
খুবই সহজ ও ঝটপটে তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটা। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময়ই হাসি খুশি থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।